বন্ধুরা, আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা আপনার শরীরকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দেবে। এই জিনিসটা আপনার শরীরের হার্ট অ্যাটাকের রিস্ককে কম করে, কোলেস্ট্রলকে কম করে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করে। আজকের এই বিজি লাইফস্টাইলে হার্টের প্রবলেম, কোলেস্ট্রলের প্রবলেম একটা কমন ফ্যাক্টরস। কোলেস্ট্রল যদি বেড়ে যায় তাহলে আর্টারি ব্লক হতে থাকে, যেটা হার্ট অ্যাটাকের কারণ হয়। সেখানে যদি ডাইজেশনের কথা বলি, আমাদের রেগুলার খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড খাওয়া, ফাস্টফুড খাওয়া এবং আমাদের খাবার সময় আমাদের এই ডাইজেশনের সমস্যাকে বাড়াতে সাহায্য করে। গ্যাস, ব্লোটিং, ইনডাইজেশন, আজকের দিনে এগুলো খুবই কমন হয়ে গেছে। তাহলে বন্ধু, আপনারা যদি এই সমস্যাগুলো থেকে বাঁচতে চান, কোলেস্ট্রলকে কম করতে চান, হার্ট অ্যাটাকের রিস্ককে কম করতে চান, পাচনতন্ত্রকে শক্তিশালী করতে চান, তাহলে একটা সামান্য জিনিস যেটা আজ আপনাদের বলবো সেটা আপনার রান্নাঘরেই পাওয়া যায়। এই জিনিসটা ব্যবহার করলে আপনারা খুবই উপকার পেতে পারেন। এটার একটা ছোট টুকরো যদি আপনি খান, এটা আপনার জন্য একটা আশীর্বাদ হতে পারে। তাহলে শুরু করি আজকের ভিডিও। এই জিনিসটা কি এবং এটা কি করে ব্যবহার করবেন। বন্ধুরা, যখন কথা বেরোয় এই হার্ট হেলথ নিয়ে, তখন স্ট্যাটিস্টিক্স আমাদের খুব ভালো খবর বলে না। প্রত্যেক বছর কোটি কোটি মানুষ গ্লোবালি অনেক ধরনের হার্টের সমস্যায় ভুগছেন। কোলেস্ট্রল বেড়ে থাকার জন্য আর্টারিতে ফ্যাট জমা হতে থাকে আর হার্ট ব্লকেজ হতে থাকে। আর এটাই সব থেকে বড় কনসার্ন। যখন আর্টারি ব্লক হতে থাকে তখন আর্টারির ভিতরে ব্লাড ফ্লো ঠিকভাবে হয় না, তখন হার্টকে পাম্প করতে খুব বেশি প্রেশার দিতে হয়। এটাই আমাদের ব্লাড প্রেশারকে বাড়াতে থাকে এবং হার্ট অ্যাটাকের রিস্ক কয়েক গুণ বেড়ে যায়। সিম্পল ভাষায় বললে, আপনার আর্টারি যদি ক্লিন থাকে তাহলে আপনার হার্ট সুস্থ থাকবে এবং ভালো থাকবে। যদি বলি ডাইজেশনের কথা, এটা তো আমরা সকলেই জানি বন্ধু, আজকের মডার্ন যুগে খাওয়ার লাইফস্টাইল ডাইজেশনের উপর কতটা খারাপ প্রভাব ফেলেছে। ইরেগুলার মিল্ক, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্ট্রেস, এইসবগুলো ডাইজেশনকে ডিস্ট্র্যাক্ট করে। কমন সিমটম যেগুলো দেখা যায়, ব্লোটিং, গ্যাস, ইনডাইজেশন, এটা ইন্ডিকেট করে যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা আছে, যেটা লুক আফটার করা, ঠিক করা খুবই জরুরি। বন্ধুরা, অনেকে এই হার্ট হেলথকে ঠিক করতে, কোলেস্ট্রলকে কম করতে কিছু না কিছু করতে থাকে, অনেক ধরনের মেথড ট্রাই করতে থাকে এবং করাও জরুরি। এর জন্য তারা ডায়েট চেঞ্জ করে, এক্সারসাইজ করে এবং এর জন্য ওভার দ্য কাউন্টার সাপ্লিমেন্টও নিতে থাকে। কিন্তু আপনারা কি জানেন, এই মেথডগুলোর জন্য একটা বড় ইস্যু থাকে, যেটা হলো কনসিস্টেন্সি এবং লং টার্ম সেফটি। এই জিনিসগুলো ম্যানেজ করা কখনো কখনো চ্যালেঞ্জিং হয়ে যায় বা খুবই কঠিন হয়ে পড়ে। যদি খুব ভালো হয় বন্ধু, যদি আমি আপনাদের বলি যে একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে যা এইসব চ্যালেঞ্জকে অ্যাড্রেস করতে পারে এবং খুব ভালোভাবেই করতে পারে, সেটাও কোনো সাইড এফেক্ট ছাড়া, কোনো এক্সট্রা এফার্ট ছাড়া। এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আপনার ডেইলি লাইফে অ্যাড করা খুবই সহজ, আর এই বেনিফিটগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন। তাহলে জানি জিনিসটা কি, যেটার একটা ছোট টুকরো আপনার লাখ টাকার খরচা বাঁচাতে পারে, আপনার আর্টারি পরিষ্কার করে এবং হার্ট অ্যাটাকের রিস্ককে কম করতে সাহায্য করতে পারে এবং আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করতে পারে। সবার আগে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমার এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হলো আদা, মানে জিঞ্জার। আদাকে আয়ুর্বেদাতে ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। নট অ্যাজ আ স্পাইস, অ্যাজ আ মেডিসিন টু। আজকে মডার্ন সায়েন্স ও এর বেনিফিটকে রেকগনাইজ করে। অনেক সায়েন্টিফিক স্টাডিজ এটা প্রমাণ করেছে যে আদার ব্যবহার আপনার হার্ট হেলথকে এনহ্যান্স করে, কোলেস্টেরল লেভেলকে ম্যানেজ করতে সাহায্য করে আর ডাইজেশনকেও ইমপ্রুভ করে। আপনারা কি জানেন আদা এত পাওয়ারফুল কেন হয়? এতে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকায় অ্যান্টি ইনফ্লেমেটরি হয় এবং এটা অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে, যেটা আপনার শরীরের সেলগুলোকে ড্যামেজ থেকে বাঁচায় এবং প্রোটেক্ট করতে থাকে। ওভারঅল আপনার হেলথকেও ইমপ্রুভ করে। এটাই নয়, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকেও স্টিমুলেট করে, যার জন্য ডাইজেশন স্মুথ হয়, আপনার পেট ফোলা কমে যায়, গ্যাস কম হয়
এবং ইনডাইজেশনের সমস্যাও দূর হয়। এসব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটা সহজেই পাওয়া যায় আপনার রান্নাঘরে। এমনিতে আদা আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এটা আপনারা বিভিন্নভাবে প্রসেস করে খেতে পারেন, ড্রাই করে খেতে পারেন এবং এর সাপ্লিমেন্টও ব্যবহার করতে পারেন। কিন্তু এটা আপনার খাবারের সঙ্গে খাওয়া সব থেকে বেশি বেনিফিশিয়াল হয় এবং খুবই সহজ হয়। যখন আমি আপনাদের বলবো আপনারা এটা কীভাবে খাবারের সঙ্গে খাবেন, আদা আপনি অনেকভাবেই খেতে পারেন, কিন্তু এটাও জানাও জরুরি খাবারের সঙ্গে চিবিয়ে চিবিয়ে খেলে কেন এর বেনিফিট সব থেকে বেশি। প্রথম কারণ হচ্ছে বায়ো অ্যাভেবিলিটি। যখন আপনি ফ্রেশ আদা খান, এর ভিতরে যে অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যেমন জিঞ্জারল এবং সাগলেস, এটা ডাইরেক্টলি আপনার বডি পায় এবং এর জন্য কোনো ধরনের ডিগ্রেশন হতে পারে না। দ্বিতীয় পয়েন্ট হলো ডাইজেস্টিভ এড। যখন এটা আপনি চিবিয়ে চিবিয়ে খান, আপনার স্যালাইভার যে এনজাইম থাকে সেটাকে স্টিমুলেট করে এবং ডাইজেশনকে ইমপ্রুভ করে, যেটা আপনি চা বা অন্য কিছু যদি দিয়ে খান তাহলে এই বেনিফিটটা পাবেন না। চিবিয়ে চিবিয়ে খেলে তবেই এই বেনিফিটটা পাওয়া যায়। তৃতীয় এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এর ন্যাচারাল কনজাম্পশন। যখন ন্যাচারালভাবে কনজিউম করেন তখন প্রসেসিং এবং প্রিজারভেটিভ থেকেও বাঁচেন, যেটা অনেক সময় সাপ্লিমেন্টের ভিতরে মেশানো থাকে। এতে আপনার ক্ষতি হতে পারে। এই জন্য আদা চিবিয়ে চিবিয়ে খেলে সব থেকে বেশি উপকার পেতে পারেন এবং এটা সেফও হয়। এটা আপনি আপনার ডেইলি খাবারের সঙ্গে অ্যাড করলে একটা এক্সট্রা ফ্লেভার ও এক্সট্রা স্ট্রাকচার ও অ্যাড করে, যেটা আপনার মিলকে এনজয়েবল বানায়। তাহলে আপনারা ডেইলি লাইফে খাবারকে বেনিফিশিয়াল বানাতে চান তাহলে আদা অ্যাড করতে পারেন। তাহলে আজ থেকেই খাবারের সঙ্গে এটা অ্যাড করে দিতে পারেন। আর একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, ঠিক আছে মেনে নিলাম আদা কাঁচা খেলে এর বেশি উপকার পাওয়া যায়, এটা খাবো কি করে? কারণ কাঁচা আদা চিবিয়ে খাওয়ার সময় অনেক সময় মুখের ভিতরে বান করতে থাকে। দেখুন বন্ধুরা, আপনারা কাঁচা আদা এমনি মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন না। এটাকে খাবারের আগে একটু প্রিপেয়ার করে নিতে হবে, একটু তৈরি করে নিতে হবে। প্রথমে একটা আদা ছাড়িয়ে নিন, ছোট ছোট টুকরো করে কেটে নিন বা এটা গ্রিট করে নিন। তারপর আপনি খাবারের উপরে 1 চামচ অথবা 8 চামচ ওই আদা ছড়িয়ে দিন, বা যখন আপনি খাচ্ছেন প্রত্যেক গালের প্রত্যেক টুকরোর মধ্যে একটু একটু করে মিশিয়ে আপনি খেতে পারেন। অনেক লোক আদা গরমের সময় খেতে ভয় পান। এখন গরমের সময় চলছে তাই বলছি, লোক ভাবে এই গরমের সময় আদা খেলে ক্ষতি হয়। দেখুন, খাবারের সঙ্গে এই সময়ভাবে মিশিয়ে খেলে 99% টাইম কোনো ক্ষতি করে না। একটা জিনিস খেয়াল রাখবেন, সারাদিনে 1/2 চামচ থেকে 1 চামচের বেশি যাতে না খান। যদি আপনার স্পেসিফিক কোনো হেলথ কন্ডিশন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আদা খাবেন। আপনি আপনার ওষুধের সঙ্গে এই আদা খেতে পারবেন কিনা। বন্ধুরা, এই ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যদি আপনারা খাবারের সঙ্গে মিশিয়ে খান তাহলে এটা আপনার শরীরের জন্য সুইটেবল হবে। আদা আপনি ডেইলি মিলের সঙ্গে মিশিয়ে খেলে আপনার খাবারটা এনরিচ হয়। এটা সিম্পল, টেস্টি, সব থেকে ভালো হচ্ছে এটা সুপার হেলদি হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই কিছু জানতে হলে কমেন্ট করুন। আজকের মতো চলি, পরের ভিডিওতে আবার দেখা হবে।